ইদানিং দেখছি কি পুরোনো ব্যাগকে নতুন করার একটা ট্রেন্ড চলে এসেছে ক্রাফটারদের মধ্যে। আর আমার কাছেও যেহেতু একটা পুরোনো ব্যাগ ছিল, তাই ভাবলাম এটাকে একটা নতুন লুক দেওয়া যাক। যদিও ব্যাগটা খুব বেশি পুরনো না, এটা কিনে আনার সপ্তাহখানেক পরেই ব্যাগের বেল্টের এই অংশটা আমার ছেলে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল, তো এটা এমনিই পড়েছিল, তাই ভাবলাম এইটার উপরেই আজকে এক্সপেরিমেন্টটা করা যাক। তো আমি এরকম একটা সুতি কাপড় নিয়েছি প্রিন্টের। বাই দ্য ওয়ে, এই কাপড়টাও কিন্তু আমার একটা পুরোনো জামা থেকে কালেক্ট করা। এখন অনেকেই বলবে, আপু পুরোনো জামাটা এভাবে নষ্ট না করে কাউকে দিয়ে দিলেও তো পারতে। আসলে এই জামার একটা সাইডে একটু ছিঁড়ে গিয়েছিল, এখন ছেঁড়া জিনিস তো কাউকে দেওয়া যায় না। এই জামার প্রিন্টটা আবার আমার খুব বেশি ভালো লেগেছিল, তাই আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম পরে কোনো একটা কাজে লাগাবো বলে। তো আজকে সেই কাজটা হয়ে যাচ্ছে, তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি কখনো ওয়েস্ট করে কোনো কিছু করি না। তো E8000 গ্লু এর মাধ্যমে আমি এই কাপড়টাকে ব্যাগের চারপাশে একদম সুন্দর করে লাগিয়ে ফেলবো, যাতে ব্যাগের আগের যে অংশটা সেটা না দেখা যায়, শুধুমাত্র চেইনের সাইডটা বাদ দিয়ে। তো সম্পূর্ণ ব্যাগটার মধ্যে কাপড়টা ভালোভাবে বসানোর পর এইটা হচ্ছে গিয়ে ব্যাগটার ফাইনাল লুক। বাট এটা যখন কমপ্লিট হয় আমার কাছে এটা একটু খালি খালি লাগছিল, তাই আমি কি করেছি, এই জামার সেটেরই ওড়নার সাইডে এরকম একটা মোটা লেস ছিল, তো আমি সেই লেসটাকে ব্যাগের যে পাশটা আমি ফ্রন্ট সাইড রাখবো সেটার উপরে গ্লু গানের সাহায্যে লাগিয়ে ফেলবো। তো এইভাবে ব্যাগের ফ্রন্ট পার্টটার মধ্যে লেস লাগানোর পরে এটা হচ্ছে ব্যাগের ফাইনাল লুক। তো অনেকের কাছে এই মুহূর্তে এটা একটু চটকিলা লাগতে পারবে, বাট আমার কাছে বেশ ভালোই লাগছে। ঠিক একই লেসকে আমি ব্যাগের বেল্ট হিসেবেও ইউজ করি, কারণ লেসটা খুব বেশি লম্বা ছিল আর দেখতেও ভাল লাগছিল, তাই এটাকে আমি বেল্ট হিসেবেও ইউজ করে ফেলি। তো তোমাদের কাছে আমার এই পুরনো ব্যাগের নতুন লুকটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও প্রথমবারের মতো দেখছো, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার সাথেই থাকবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।